আমি গত শুক্রবার দিন জুমার নামাজ আদায় করতে আসি এখানে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং রাজবাড়ী জেলার জামায়াতের আমির সাহেব উপস্থিত হয়ে ওনাদের যে দাবি দেওয়াটা ছিল আমাদের কাছে, তো ওনারা এই দাবি দেওয়াগুলি আমাদের কাছ থেকে বুঝে নিয়ে গেছে এবং জামায়াতের আমির বলছেন এখানে আপনাদের আর কোনো আমাদের সাথে কোনো সংযোগ নেই, সমস্যার সমাধান হয়ে গেছে, আপনারা নির্ভয়ে কাজ করেন। তো আমরা সেই ওয়াদা রেখে আমরা আমাদের জুমার নামাজ আদায় করে আমরা ভক্তবৃন্দ যারা ছিলাম তারা নামাজ আদায় করে কিছুক্ষণ পূর্বে আমাদের উপর এই হট্টগোলটা সৃষ্টি হয় এবং আমাদের দরবারের চতুর্পাশে ঘিরে আমাদেরকে এই মারধর এবং ক্ষতিগ্রস্ত করা, এই দরবার থেকে লুটপাট হয় এবং আমার ভক্ত ভাইদেরকে আহত নিহত করেছে এবং মা বোনকেও। তো আমাদের যে গুরু, উনি একটা নাম প্রচার করতেন যার নাম হযরত ইমাম মেহদী আলাইহিস সালাম। তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন বা আসবেন। এই নামটা একজন মহাপুরুষের নাম। এই নামটা নেওয়া কি ন্যায় না অন্যায়? তো সেটা বিচার করবে ইসলাম, ইসলামের আইন। যে জাতি আমাদের উপর হস্তক্ষেপ করেছে এরা কি আসলে প্রকৃতি ইসলাম করেন না ইসলাম বিরোধিতা করেন? এরা, আমি মনে করি এরা কোনো ইসলামিক লোক না, এরা আমি মনে করি নবীর জামানার সেই এজিদি ওহাবি লোক। কারণ পৃথিবীর বহির্বিশ্বে কোথাও আজ পর্যন্ত আমার বয়সে আমি দেখিনি যে সে যে জাতি হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক বা মুসলমানই হোক, যে কবর দেওয়া হয়েছে সেখান থেকে লাশ উত্তোলন করে কবর লাশের উপরে নির্যাতন করে তাকে টেনে হিঁচড়ে নিয়ে ঢাকা খুলনা মহাসড়কের সামনে রাজপথে ফেলে তাকে পুরানো হয়। এটাই কি ইসলামের দৃষ্টি, ইসলামের আইন? ইসলাম কি বলে? ইসলাম বলে শান্তি। তো শান্তি কোথায়? এটাই কি শান্তি? মানুষ মেরে মানুষকে শান্তি দেওয়া যায়? ইসলামের শান্তি এটা না।